এটা কোনো মামুলিক মজলিস না। আমরা যে মজমার মধ্যে বসেছি এটা কোনো মামুলিক মজলিস না, আল্লাহ পাকের ফেরেশতাওয়ালা মহল, মাগফিরাতের মজলিস, আল্লাহ পাকের রহমতের মজলিস। আল্লাহর রহমত এই মজমার মধ্যে, কোরআন ও হাদিসের আলোচনা যেখানে হয়, আল্লাহ পাকের রহমত অহরহ সেইখানে নাজিল হইতে থাকে। সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা বসছি আমরা বড় ভাগ্যবান। আমরা প্রত্যেকেই দোয়া পর্যন্ত বসবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। মাহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার আনেওয়ালা কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের কামিয়াবি আল্লাহ পাকে একমাত্র দিনের মধ্যেই রাখিয়াছেন। সুবহানাল্লাহ। দিন যার জিন্দেগির মধ্যে হবে সে দুনো জাহানের মধ্যে কামিয়াব হয়ে যাবে। দিন যার জিন্দেগির মধ্যে থাকবে না, দুনো জাহানের মধ্যে সে নাকাম হয়ে যাবে। এজন্য দিন কি জিনিস এটা আমাদের বুঝতে হইবে। আমরা দিনটা ভাবতাছি নামাজ পড়লেই দিন, রোজা রাখলেই দিন, হজ করলেই দিন। না না মুহতারাম দোস্ত বুজুর্গ, এই সমস্ত দিনের এক একটা শোভা এক একটা অংশ। নামাজ দিনের একটা অংশ, রোজা দিনের একটা অংশ, যাকাত দিনের একটা অংশ, হজ একটা দিনের অংশ। আমার ভাইরা দিন বহুত বড়, বহুত আছে কুশাদা বস্তু, বহুত বড় দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা কিছু করে গিয়েছেন, যা কিছু বলে গিয়েছেন, যা কিছু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরকত সমস্তটাই হয়েছে দিন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির মধ্যে আল্লাহর নবী হুকুমত চালাইছেন, আল্লাহর নবী বেড়া বকরি চড়াইছেন, আল্লাহর নবী অপরের ঘরের মধ্যেও কাজ করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশাব পায়খানা করেছেন, খানা খেয়েছেন, বিবি বাচ্চার জরুরত পুরা করেছেন। এই সমস্তটার নামই হয়েছে দিন। দিনটাকে পাঁচটা শোবার মধ্যে বন্টন করা হয়েছে। ইমানিয়াতের মধ্যে, আখলাকিয়াতের মধ্যে, আমালিয়াতের মধ্যে, আর মুআমালাত আর মুআশারাতের মধ্যে, এই পাঁচটা বস্তুর মধ্যে দিনকে বন্টন করা হয়েছে। সর্বপ্রথম ইমানিয়াতের মধ্যে দিন, যেইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান এনেছেন, সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন, আমার ভাইরা সেইভাবে নিজের ঈমান ইয়াকিনকে বানাইতে হইবে। নিজের ঈমান ইয়াকিন সর্বপ্রথম বানায়া তারপরে তার আখলাককে দুরুস্ত করতে হবে। ঈমান আর ইয়াকিন এর মধ্যে দিন জিন্দা করতে হবে। আজকে মুহতারাম দোস্ত বুজুর্গ, আমাদের ঈমানের ইয়াকিন কমজোর হয়েছে। ইয়াকিনটা মজবুত করতে হবে। আল্লাহর জাতের উপরে ঈমানের ইয়াকিন মজবুত করতে হবে, যেইভাবে সাহাবায়ে কেরাম মজবুত করেছিলেন। সাহাবায়ে কেরাম কেমন ঈমান বানাইছিলেন, কেমন ঈমান বানাইছিলেন। তাদের রগ রেশার মধ্যে, রক্ত মাংসের মধ্যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালিমা ঢুকে গিয়েছিল। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবাকে বলা হয়েছিল, তুমি যদি জিন্দেগি চাও তাহলে এই কালিমা ছেড়ে দাও, আর যদি তুমি কালিমা না ছাড়ো তোমার তড়প তড়প করে তোমার মরতে হবে, তোমার জান যাবে। আল্লাহু আকবার। সাহাবা কি জবাব দিয়েছেন আমার ভাইরা? সাহাবায়ে কেরাম বলছেন, তোমরা বলছো এই কালিমা ছাড়ার জন্য, এই কালিমা তো আমার জানের থেকেও আরো বেশি দাম। সুবহানাল্লাহ। এই কালিমা আমরা ছাড়তে পারি না। আমার জান যাইতে পারে, আমি রক্তে রক্তাক্ত হইতে পারি, আমি টুকরা টুকরা হইতে পারি, কিন্তু আমি যে কলিমা পড়ে নিয়েছি, আমি যে মহান আল্লাহর উপরে ঈমান এনেছি, এইটা আমরা কখনো ছাড়তে পারি না। কেমন ঈমান নিয়েছেন? আল্লাহু আকবার। হযরত উম্মে শরীর রাদিয়াল্লাহু তাআলা আনহা
তার ভাই যখন জানতে পেয়েছিল সে নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান নিয়েছে, কলিমা পড়ে নিয়েছে, তাকে শাস্তি দেওয়ার জন্য ঘরের দরওয়াজা বন্ধ করে দিয়েছেন। 3 দিন পর্যন্ত কোনো খানা পানি দেওয়া হয় না। 3 দিন পরে যখন দরওয়াজা খুলছে, উম্মে শরীরকে জিজ্ঞাসা করছেন, তুমি ঈমান ছাড়বা না জিন্দেগি চাইবা, না তুমি এইভাবে তড়প তড়প করে মরবা? তোমাকে খানা পানি কিচ্ছু দেওয়া হবে না, তুমি এইভাবে না খেয়ে না পান করে তোমার মরতে হবে যদি তুমি কলিমা না ছাড়ো। উম্মে শরীর বলছেন, ভাই রে, আমি যে কলিমা পড়ে নিয়েছি, আমি উম্মে শরীর না খেয়ে আমি মরতে পারি, কিন্তু এই কলিমা আমি ছাড়তে পারি না। সুবহানাল্লাহ। একজন মহিলা, এক সাহাবী রাসূল, আল্লাহর নবীর সাহাবী, মহিলা সাহাবিয়া। আমার ভাইরা কত মজবুত ঈমান ছিল, কত মজবুত ঈমান ছিল। ভাই আবার দরওয়াজা বন্ধ করে দিয়েছে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে 7 দিন পার হয়ে যায়। ভাই বলছে, এখন আমার বোন জীবিত নাই, দুনিয়ার মধ্যে আর জিন্দা নাই, বোধহয় তার মৃত্যু হয়ে গেছে, মওত হয়ে গেছে, তার লাশ বাহির করতে হবে, তার জানাজা দিতে হবে। ভাই যখন দরওয়াজা খুলছে, দেখছে আল্লাহু আকবার, তার বোন সহি সালিম ঘরের মধ্যে বসা আছে। সুবহানাল্লাহ। আগে থেকে আরো হৃষ্টপুষ্ট সুন্দর চেহারা। ভাই দেখে অবাক হয়ে গেলেন, জিজ্ঞাসা করলেন, ও বোন, তোমার কি অবস্থা? বলছেন, আলহামদুলিল্লাহ, আগে থেকে আমার অবস্থা আরো বহুত ভালো। সুবহানাল্লাহ। ভাই অবাক হয়ে গেলেন, তুমি এইভাবে কিভাবে তুমি বেঁচে আছো? আজকে 7 দিন যাবত তোমার খানা পিনা কোনো কিছুই নাই, ঘরের দরওয়াজা বন্ধ করে দেওয়া হয়েছে। বোন বলছেন, উম্মে শরীর, এ ভাই দেখো, তুমি যখন দুনিয়ার দরওয়াজা বন্ধ করে দিয়েছ, আমার আল্লাহ পাকের রহমতের দরওয়াজা খুলে গিয়েছে। সুবহানাল্লাহ। আমি যখন দেখতে পেয়েছি দুনিয়ার মধ্যে আমার আর কোনো আশা ভরসা নাই, আমার খানার কোনো জায়গা নাই, রাস্তা নাই, আমার বলার কোনো রাস্তা নাই, কিন্তু আমার একটা রাস্তা আছে, আমার মহান আল্লাহ আমাকে দেখতেছেন। আমি আল্লাহ পাকের সম্মুখে সিজদার মধ্যে পড়ে গেছি। সুবহানাল্লাহ। আমি বলছি, আল্লাহ, দুনিয়ার সমস্ত রাস্তা আমার বন্ধ হয়ে গেছে, আল্লাহ তুমি আরশে আজিম থেকে তুমি আমাকে দেখতেছ, তোমার রহমতের দরওয়াজা তো বন্ধ হয় নাই। আমার আল্লাহ জান্নাতে থেকে আমার খানার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এ ভাই, আমি জান্নাতের পানি পান করেছি। ভাই যখন এই কথা শুনতে পেলেন, ভাবছে বোন বোধহয় পাগল হয়ে গেছে, বোধহয় কোন জিন্নাতের আসরাত হয়েছে। আল্লাহর বিশ্বাস তো তার দিলের মধ্যে নাই, আল্লাহর ঈমান ইয়াকিন তার দিলের মধ্যে নাই। ভাবতেছে বোন বোধহয় কোন পাগলি হয়ে গেছে, জিনের দেবতা দেওয়ার আশ্রয় হয়েছে। এই কথা ভাবিয়া বোনকে ছেড়ে দিলেন। সোজা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসিয়া হাজির হইলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে শরীরকে দেখিয়ে মুস্কি হাসি দিলেন আর বললেন, এ উম্মে শরীর, তুমি যে জান্নাতের পানি পান করেছো, তোমার জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তোমার আর কোনো দিন পানির পিয়াসা হবে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা কেমন ঈমান বানাইছিল, কেমন ইয়াকিন বানাইছিল একজন মহিলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবিয়া। এরকম মজবুত ঈমান বানাইতে হইবে আল্লাহ পাকের জাতের ঈমান আর ইয়াকিন। আজকে আমাদের ঈমান কমজোর হয়েছে, কচু পাতার পানির মতো হয়েছে, ঈমান আমাদের টলবল করতেছে। সামান্য বাতাস আসলেই আমাদের ঈমান কচু পাতার পানি যেরকম পড়ে যায়, আমাদের ঈমানও সেরকম পড়ে যায়। আমরা বেঈমান হয়ে যাই, কাফির হয়ে যাই, ফাসিক হয়ে যাই, জালিম হয়ে যাই।
অপরের মালকে আমরা আত্মসাৎ করতেছি, আমাদের ধৈর্য হয় না, সহ্য হয় না, সবুর হয় না। অপরের জমিন আত্মসাৎ করতেছি, বাতর ঠেলতে ঠেলতে কয়েক হাত পর্যন্ত ঢুকে গিয়েছে তার জমিনের মধ্যে। এরকম মুসলমান আমাদের মধ্যে আছে না নাই বলে? হালাকে হজ করে আসছে, হাজি গাজী নামাজি। আমার ভাইয়েরা, খারাপ পাবেন না, আমাদের সমাজের মধ্যে আমাদের নিজের চোখকে দেখা এরকম হাজারো ঘটনা আসতেছে। মাহতারাম দোস্ত, কিরকম নামাজি হইল, কিরকম ইমানদার হইল, অপরের জমিন আত্মসাৎ করতেছে, অপরের মাল আত্মসাৎ করতেছে, অপরের দোকানে বাকি খায়া দোকানের পয়সা মেরে দিতেছে। মাহতারাম দোস্ত বুজুর্গ, ইমান কোথায় আছে তা? শুধুমাত্র নামাজের নাম ইমানদার না, শুধুমাত্র হজ করলে ইমানদার হয়ে যায় না, শুধুমাত্র যাকাত দিলে ইমানদার হয় না, মাথায় টুপি দিলে ইমানদার হয় না। আমার ভাইয়েরা, তার ইমানটা মজবুত বানাইতে হইবে। এক নম্বর শর্ত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনটাকে ঈমানের মধ্যে বণ্টন করেছেন। এক নম্বরে আল্লাহ পাকের জাতের ঈমানের ইয়াকিন তার মজবুত করতে হবে। যখন ঈমানের ইয়াকিন মজবুত হয়ে যাবে, তার সমস্ত আমল দুরুস্ত হয়ে যাবে। অপরের মাল আত্মসাৎ করবে দূরের কথা, সন্দেহযুক্ত বস্তু সে গ্রহণ করবে, হারাম খাইবে দূরের কথা, সুদ খাবে দূরের কথা, সামান্য সন্দেহ হয়ে গেছে সেইটাও সে গ্রহণ করবে, বর্জন করে দিবে। আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সৎকার খেজুর খেয়ে ফেলছিল, সেইটা বাহির করার জন্য বমি করেছে, গলার ভিতরে আঙ্গুল দিয়ে বারবার আনার জন্য চেষ্টা করেছে। সাহাবায়ে কেরাম বলছেন, আমিরুল মুমিনিন, সামান্য একটা খেজুর খেয়েছেন, এইটা আবার বাহির করার জন্য আপনি এত চেষ্টা করতেছেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হ্যাঁ, যদি এই খেজুর বাহির করার মধ্যে আবু বকরের জানও চলে যায়, ও সাহাবারা, আবু বকরে এই খেজুর বাহির করিয়াই ছাড়বে। মশওয়ারা দিয়েছেন, তাহলে আমিরুল মুমিনিন এক কাজ করেন, আপনি সামান্য পানি খান, পানি খেয়ে তারপরে যদি উল্টি করেন, বমি করেন, হয়তো খেজুর আসানের সাথে বাহির হয়ে আসবে। আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাইয়েরা, সামান্য একটা খেজুর সন্দেহযুক্ত খেয়ে ফেলছেন। আল্লাহু আকবার। তার জন্য কত পেরেশান, হায় রে হায়, আমি তো হারাম খেয়ে ফেলছি। আর আজকে আমরা মুসলমান, লম্বা সূরা ঈমানের দাবি করি, লম্বা সূরা মুসলমানের দাবি করিয়া কত শত হারাম খেয়ে ঘুরতাছি, সুদ খায়া, মদ খায়া, ভাং খায়া। আমার ভাইয়েরা, কত ধরনের হারাম বস্তু, অগিলজ বস্তু খেয়ে আমরা মুসলমান বলিয়া দাবি করতাছি, সামান্য সন্দেহযুক্ত বস্তু খেয়ে। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুষ্টি খানা যদি কেউ হারামের খায়, জাহান্নামের আগুনের জন্য ওই শরীরটাই বেশি উপযোগী। নাউজুবিল্লাহ। এক লুকমা হারামের খানা যদি কেউ খায়, 40 দিন পর্যন্ত তার কোনো ইবাদত বন্দেগী, তার কোনো দোয়া আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারাম খেয়ে শরীরটা যদি রক্ত মাংস হারামের হয়, তাহলে এই রক্ত মাংস জাহান্নামের জন্যই বেশি উপযোগী হবে। নাউজুবিল্লাহ। আজকে আমরা যারা হারামের পর হারাম, ঘুষের পর ঘুষ, সুদের পর সুদ, বন্ধন গুট, আজকে ঘরে ঘরে মহিলাদের মধ্যে কি অবস্থা হবে আমার ভাইয়েরা। এক জামানা ছিল হারামের মধ্যে শুধুমাত্র পুরুষ লিপ্ত হয়েছিল, আজকের বর্তমান জামানায় আরো খতরনাক হয়েছে। আমাদের মা বোন যারা মাসুম বেগুনা মা বোনেরা, যারা ঘরের মধ্যে ইবাদত করবে, নামাজ পড়বে, ঘরকে জান্নাতের টুকরা বানাবে, ঘরকে সুন্দর ইসলামিক মাহল বানাবে, আজকে সেই মা বোনেরাও বেপরদিগা হইয়া হারাম খুরের মধ্যে বন্ধন গোট জড়িয়া করিয়া সুদের মধ্যে লিপ্ত হয়েছে।
বলেন ভালো মানুষ আজকে কোথায় থেকে হবে? যে পেটের থেকে আল্লাহর ওলি হবে, যার ঘরের থেকে আলিম হবে, যার ঘরের থেকে, যার উদরের থেকে আলেমে দ্বীন হবে, মুহাদ্দিস মুফাসসির হবে, আল্লাহর কোরআনের কারি হবে, হাফিজে কোরআন হবে, আল্লাহর ওলি হবে, ওই সমস্ত পেটের মধ্যে হারামের লোকমা, ওই পেটটা আজকে মানুষকে দেখায় ঘুরায় বেড়াইতেছে বেপর্দায় অবস্থায়, বেহায় অবস্থায়। আমার মা এবং ভাইনেরা খারাপ পাবেন না, রাস্তাঘাটে হাটে বাজারে আজকে মুসলমান মা বোনকে দেখলে শরম লাগে, লজ্জা লাগে। এক জামানা ছিল, আমরা ছোট্ট সময় দেখতে পেয়েছি আমার ভাইয়েরা, আমাদের মা বোন, আমাদের চাচি জেডি একবারের থেকে আরেকবারে গেলে খেতাটা মুরল দিয়ে ভালো করে ঘুমটাটা দিয়ে সমস্ত শরীরটা ঢেকে যাইতো। কোন একজন রাস্তার মধ্যে পুরুষ পাইলে, কোন একজন আলিম বা নামাজি বা সাধারণ মুসলমান পাইলেও তাহারা রাস্তার কিনারটা যাইতে যাইতে রাস্তার নামার মধ্যে নামিয়া যাইতে। সুবহানাল্লাহ। আজকে বর্তমান আমাদের মা বোনের অবস্থা কি দেখা যায়? আমার ভাইরা রাস্তা ছাড়বে দূরের কথা, কে আসতেছে কে যাইতেছে কোনো পরোয়া নাই। কোন মানুষের কাছে যাওয়া যায়, কোন পুরুষের কাছে যাওয়া যায় না, এই সমস্তর কোনো পরোয়া নাই। প্রত্যেক মানুষের কাছে আসা যাওয়া করতেছে। নাউযুবিল্লাহ। এইজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বপ্রথম তোমার ঈমানটাকে মজবুত করো। ঈমান যদি মজবুত হয়ে যায়, আমার মা বোন পর্দানিশীন হয়ে যাবে, হায়া তার ভিতরে এসে যাবে, শরম লজ্জা এসে যাবে, আমার পুরুষদের ভিতরে আল্লাহর হুকুম জিন্দা হয়ে যাবে, হালাল হারামের তমিজ হয়ে যাবে, জায়েজ না জায়েজের তমিজ হয়ে যাবে, পাক না পাকের তমিজ হয়ে যাবে। আমার ভাইয়েরা, হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির একটা ঘটনা মনে পড়ে গেছে। ওনার কাছে ওনার একজন শাগির্দ, ইজাজত প্রাপ্ত শেখ, ওনার দরবারে হাজির হইলেন। সুবহানাল্লাহ। একজন ছোট্ট বাচ্চা নিয়ে হাজির হইলেন হুজুরের কাছে, মুর্শিদের কাছে আসলেন দেখা সাক্ষাৎ করার জন্য। উনি জিজ্ঞাসা করলেন, ভালো মন্দ জিজ্ঞাসা করার পরে জিজ্ঞাসা করলেন, তুমি কিভাবে আসলা? বলছে, হুজুর আমি ট্রেনের সফরে আসছি। বলছেন, বাচ্চার ভাড়া নিয়েছে? বলে হ্যাঁ। বাচ্চার ভাড়া নিয়েছে? বলে কত? বলে হুজুর বাচ্চার ভাড়া তো হাফ নিয়েছে। বলছেন, কেন? বাচ্চার বয়স কত হয়েছে? বলেন, হুজুর বাচ্চার বয়স তো 10 বছর 12 বছর হয়ে গেছে, কিন্তু বাচ্চা দেখার মধ্যে ছোট, এই জন্য ভাড়া হাফ দিয়েছি। হাই রে হাই, কথা বলার সঙ্গে সঙ্গে মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ হাকিমুল উম্মত যিনাকে বলা হয়, উম্মতের রুহানি জগতের ডাক্তার যিনি উপাধি পেয়েছেন, দিলের মধ্যে কি বেমার আছে উনি ধরিয়া ফেলতেন। অহংকারী না তকব্বরি, ঈমান আছে না বেঈমানি আছে, এই সমস্ত তার চেহারা দেখলে দিলের বেমার ধরিয়া ফেলতেন। সুবহানাল্লাহ। কত বড় ওলি ছিলেন! বলার সঙ্গে সঙ্গে অনেক গুসায় ভরে গেছেন আর বলছেন, তুমি আমার শেখাফতির উপযুক্ত না। কেন? আজ পর্যন্ত তোমার ভিতরে হারাম হালালের তমিজ আসে নাই। তুমি যে বাচ্চার বাচ্চা নিয়ে আসছো, এইটা তোমার জন্য হারাম হয়েছে। যেই পয়সাটা তুমি বাসায় নিয়ে আসছো, তুমি খাবা, তুমি ভক্ষণ করবা, যে ভাড়াটা তুমি বাসায় নিয়ে আসলা, এইটা তোমার জন্য হারাম হয়েছে। অতটুক তোমার তমিজ নাই। যাও, আমার দরবার থেকে চলে যাও, আমার শেখের উপযুক্ত তুমি হও নাই। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা চিন্তা করে দেখেন, এত গুচ্ছ হয়েছে, এত গুচ্ছা হয়েছে, ওনার মজমত থেকে তারাই দিয়েছে।
উনি তওবা করেছেন, ইস্তেগফার করেছেন, বলছেন হুজুর আমি যে ভাড়াটা বাসায় নিয়ে আসছি এইটা আমি আবার ফেরত দিয়ে দিব, আপনি আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখেন, সামান্য একটু পয়সা বাসায় নিয়ে আসছে গাড়ি ভাড়ার, আর আজকে আমরা টমটম ভাড়ার পয়সা মারিয়া দেই, অটোলার ভাড়ার পয়সা মারিয়া দেই, বাসওয়ালাকে আমরা পয়সা দেই না, ট্রেনের মধ্যে উঠিয়া যাই টিকিট করি না। এরকম আমরা ইমানদার আছি কিনা বলে? সামান্য ভাড়া বাসায় নিয়ে আসার কারণে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি এত গুসা হয়েছেন, এত গুসা হয়েছেন, আসার সাথে সাথে জিজ্ঞাসা করে নাই তোমার তাসবিহাত আদায় হইতেছে কিনা, তোমার তাহাজ্জুদ ঠিক আছে কিনা, তোমার নফলগুলা ঠিক আছে কিনা, তোমার সকাল বিকালে তাসবিহ ঠিক আছে কিনা, এই সমস্ত কোনো কিছুই জিজ্ঞাসা করে নাই। আমার ভাইয়েরা আসার সাথে সাথে আসল বেমার ধরে ফেলছে, ওইখানে চিকিৎসা করেছেন, ওইটা ঠিক করো, ওইটা ইমানের তাকাজা। ইমান যখন তোমার বনে যাবে, হালাল হারামের তুমি যাসে যাবে, জায়েজ না জায়েজ তুমি যাসে যাবে, আল্লাহর ডর, আল্লাহর ভয়, আল্লাহর খৌফ তোমার দিলের মধ্যে এসে যাবে। অপরের মাল তুমি আত্মসাৎ করবা না, অপরের জমিন তুমি আত্মসাৎ করবা না, অপরের পয়সা তুমি মারবা না, অপরের উপরে তুমি জুলুম অত্যাচার করবা না। যখন তোমার ইমানটা বনে যাবে, ইমানের তাকাজা আসিয়া যাবে। আমার ভাইয়েরা, 2 নম্বরে যে বস্তু বানানোর জন্য বলা হয়েছে সেইটা হয়েছে আখলাক, চরিত্র বানাইতে হবে। আজকে আমাদের আখলাক চরিত্র এমন হয়েছে আমার ভাইয়েরা, হিন্দু বেঈমান কাফির তো দূরের কথা, এক মুসলমান আরেক মুসলমানকে দেখলে ভয় করে কিনা বলে? মুসলমান মুসলমানের কাছে হেফাজত নাই, মুসলমান মুসলমানের কাছে তার মালের হেফাজত নাই, তার জানের হেফাজত নাই, তার ইজ্জত আবরুর হেফাজত নাই। আমার ভাইয়েরা, এক জামানা ছিল তাদের আখলাক চরিত্র এমন ছিল 2-3 দিনের সফর, এক মহিলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলছেন তোমরা 2 জন যাও, এই মহিলাকে তার বাড়িতে পৌঁছায় দিয়ে এনে আসো। জিহাদের ময়দান থেকে পাকড়াও করে নিয়ে আসছিলেন। মহিলাকে জিজ্ঞাসা করছেন তুমি কি চাও? বলছেন ইয়া রাসূল হাবিবাল্লাহ, আমাকে যদি ছেড়ে দেন তাহলে আমি এইটাই চাই, অর্থাৎ ঈমান কবুল করবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবরদস্তি করে নাই। 1 দিন 2 দিন 3 দিন রেখে 2 জন সাহাবাকে বলছেন যাও একে বাড়িতে পৌঁছাইয়া দাও। বাড়ি বহু দূরে ছিল, पैदल सफर ছিল, দিন হয়েছে, রাত হয়েছে। আমার ভাইয়ের, আমার বন্ধু সকল, এই মত অবস্থায় 2 সাহাবী পাহারা দিয়ে মাঝখানে তিনাকে রেখে একজন সম্মুখে একজন পেছনে এইভাবে নিয়ে তাকে বাড়িতে পৌঁছায় দিয়েছেন। সুবহানাল্লাহ। দৌড়ে তার সমস্ত আত্মীয় স্বজন আসছেন, জিজ্ঞাসা করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সঙ্গে কি ব্যবহার করেছে, তোমাকে যে পাকড়াও করে নিয়েছে তারা তোমার সঙ্গে কি ব্যবহার করেছেন বলো তো দেখি। মহিলার চক্ষু দিয়ে জোর জোর করে পানি এসে গিয়েছে, আর বলছেন ও আমার ভাইয়েরা শোনো শোনো, এমন আখলাকওয়ালা মানুষ, এমন চরিত্রবান, আর তার যারা মুত্তাবিঈন, তার অনুসরণ করে অর্থাৎ সাহাবারা, এমন চরিত্রবান আমি আর এই জগতে দেখি নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? ও ভাই, তোমরা মানো কি না মানো আমি জানি না, আমি কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন মেনে নেব। তোমরা মানো চাই না মানো, এই দিনটাই সত্য দিন, এদের কাছেই সত্য ধর্ম রহিয়াছে। আমি কিন্তু ইসলাম কবুল করবই করি। তখন সমস্ত কারগুজারি শুনে বলছেন ও বোন, তুমি ইসলাম কবুল করবা ঠিক, তোমার কথা শুনে আমাদেরও বিশ্বাস হয়েছে, আমাদেরও ধারণা হয়েছে নিশ্চয় যদি সত্য ধর্ম আছে তাহলে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আছে। সুবহানাল্লাহ। যাও যাও
আমরাও যাব, সবাই একসাথে গিয়ে ইসলাম কবুল করব। পুরা বস্তি পুরা মহল্লা আসি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম কবুল করেছেন। সুবহানাল্লাহ। কিসের দ্বারা ইসলাম কবুল করছেন? তলোয়ারের দ্বারা, জবরদস্তি না। 3 দিন যাবত সাহাবাদের আখলাক দেখেছেন, সাহাবাদের কান্না দেখেছেন, সাহাবাদের আহজারি রুনাজারি দেখছেন, একে অপরের সঙ্গে হামদর্দি ইসার প্যার মোহাব্বত দেখছেন। কিভাবে একজন মুসলমান আরেকজন মুসলমানকে মোহাব্বত করে, প্যার করে, কিভাবে হামদর্দি ইসার করে, একে অপরের সাহায্য করে, নিজের জান দিয়ে দেয় কিন্তু অপরকে কষ্ট দেয় না। এই সমস্ত আখলাক দেখে তাহারা মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে দাসানা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক জিহাদের ময়দান থেকে দড়িয়ে নিয়ে আসছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, কবুল করে নাই। মসজিদে নববীর বারিন্দায় বান্ধিয়া রাখছেন। পরের দিন দাওয়াত দিয়েছেন, কবুল করে নাই। তৃতীয় দিন দাওয়াত দিয়েছেন, কবুল করে নাই। বলছেন তুমি কি চাও? বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ছেড়ে দেন, আমার পরিবার আছে, আমার বিবি বাচ্চা আছে, আমার মা বাবা আছে, আমি তাদের কাছে যাইতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ছেড়ে দাও। ছেড়ে দিয়েছেন, সোজা বাড়িতে গিয়েছেন, গোসল করেছেন, পবিত্র হয়েছেন। সোজা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাকে কলিমা পড়ে মুসলমান বানান। সুবহানাল্লাহ। বলছেন কেন? তোমাকে আগে ইসলামের দাওয়াত দেওয়া হইলো, তুমি ইসলাম কবুল করো নাই, এখন তোমাকে কে বলছে তুমি মুসলমান হয়ে যাও? বলছেন না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি 3 দিন যাবত মসজিদে নববীর ভিতরে থাকি আছি, আমি মুসলমানের আখলাক, চরিত্র, ইবাদত, চোখের পানি, আল্লাহর সম্মুখে দণ্ডায়মান আমি দেখতে পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাকে কলিমা পড়ে মুসলমান বানান। আমার ভাইরা সমস্তই মুসলমান হয়ে গেছেন। বদরের যুদ্ধের মধ্যে 70 জন কাফির কতল করেছেন, আরো 70 জন কাফিরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হ্যান্ডকাপ লাগায় বান্ধিয়া মদিনার মধ্যে নিয়ে গেছেন। 70 জনকে কতল করেছে। তার মধ্যে আবু জাহেলও ছিল, উতবা, শাইবা, এই সমস্ত বড় বড় কুফফারদের লিডার। বদরের যুদ্ধ আজিমুশ শান লড়াই, ইসলামের প্রথম যুদ্ধ যেটা হয়েছিল। আমরা সেই ময়দানে গিয়েছি, আল্লাহ নিয়েছেন, কয়েকবার গিয়েছি আপনাদের দোয়ার বরকতে। সেই ময়দানটা দেখিয়েছি, যেই মসজিদের মধ্যে, যেই জায়গার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হাঁটু গড়িয়া দোয়া করেছিলেন, আল্লাহ পাকের সম্মুখে কাঁদছিলেন, চোখের পানি ফেলেছেন, আল্লাহ মাত্র 313 জন যদি শহীদ হয়ে যায় এই রুয়ে জমিনের মধ্যে, তোমার নাম লেনাওয়ালা কেউ বাকি থাকবে না। যিনার দোয়া কবুল করেছেন মাহতারাম দোস্ত বুজুর্গ, 1-2 হাজার করে 5000 ফেরেশতা আল্লাহ বরাহে রাত আসমান থেকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। মানুষের সকল সুরতে ফেরেশতা যেই পাহাড়ের মধ্যে নাজিল হয়েছিল, জবলে মালাইকা, আজও সেই পাহাড় সেইখানে বিদ্যমান রহিয়াছে। দুনিয়ার কোথাও এরকম বালুর পাহাড় নাই, আজকেও সেইখানে বালুর পাহাড়, নরম পাহাড়, যেখানে ফেরেশতা একে বা দিগর 5000 ফেরেশতা নাজিল হয়েছেন। সুবহানাল্লাহ। বদরের যুদ্ধের মধ্যে সাহাবাদের সঙ্গে মিলিয়া তাহারা কুফফারদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। 1000 সৈন্য ছিল, আরো 1000 সৈন্য পিছনে তাহারা রেডি ছিল যে তোমরা ভাগিও না, পলায়ন করিও না। আজকে যদি মুসলমানকে এখানে শেষ না করা যায় তাহলে মুসলমানের সঙ্গে আর পারা যাবে না। আজকে এই সর্ব সোনালী সুযোগ, আজকে একজন একজন করে সমস্ত মুসলমানকে এইখানে আমরা আজকে কতল করে দেব। ময়দানে বদর থেকে যাইতে দেব না, কিন্তু আল্লাহ পাকের মনসা হয়েছে আল্লাহ মুসলমানকে বিজয়ী দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, 70 জন কাফিরকে সাহাবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতল করেছেন। আরো 70 জন সাহাবা তাদের হ্যান্ডকাপ লাগায়া মদিনার দিকে নিয়ে গেছেন। তারা নিজেই বয়ান করেছেন,
বলছেন মুসলমান তোমাদের সঙ্গে কি ব্যবহার করেছে? বলছেন আমরা ময়দানে বদরের থেকে যখন আসি, মুসলমান ভোকা পিয়াসা ছিল, তাদের পেটের মধ্যেও কোনো খানা ছিল না, পানি ছিল না। আমরাও ভোকা পিয়াসা লাচার হয়ে গেছি, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তার মধ্যে এক জায়গার মধ্যে বসিয়া সাহাবাদেরকে হুকুম করেছেন, ও সাহাবারা দেখো তোমাদের টোপলার ভিতরে কি খাদ্য সামগ্রী আছে, যা কিছু আছে সমস্ত বাহির করো। এই সমস্ত সাহাবায়ে কেরাম নিজে ভোকা পিয়াসা, সুবহানাল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করেছেন তোমাদের সমস্ত খানা এই সমস্ত কয়েদিদেরকে খাওয়ায়া দাও। বলছেন কারো সঙ্গে একটা রুটি, কারো সঙ্গে দুইটা রুটি, একটা খেজুর বা দুইটা খেজুর। সাহাবায়ে কেরাম নিজে খায় নাই, সমস্ত কয়েদি দেখে খাওয়াই দিয়েছেন। সুবহানাল্লাহ। বলছেন আমাদের সঙ্গে এত সুন্দর ব্যবহার করেছেন, আমাদেরকে কোনো মারধর করে নাই, কোনো গালি গুলুজ করে নাই। তাদের খানা আমাদেরকে খাওয়াইছে, মদিনা পর্যন্ত আমাদেরকে পৌঁছাইয়া একজন দুইজন করে আমাদেরকে সাহাবার হাওয়ালা করেছে। বলছেন এদিকে তোমাদের কাছে রাখো, এদের খানা পিনার ব্যবস্থা করে দাও। আমার ভাইরা জানের দুশমন, যেনারা জান নেওয়ার জন্য ডাল তলোয়ার নিয়ে আসছিল, তাহারা যখন হাতে ধরা পড়েছে, মুসলমান তাদের সঙ্গে কি আখলাক করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবাদেরকে নিয়ে মশওয়ারা করেছেন, বলো তো দেখি এদের বিষয় কি করা যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রায় দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এদেরকে সমস্তকে তলোয়ারের দ্বারা গর্দান ওড়ায়া দেওয়া হোক। এরা আমাদেরকে মারার জন্য আসছিল, এরা মক্কা থেকে আমাদেরকে হত্যা করার জন্য আসছিল। ইয়া রাসূলুল্লাহ, আজকে একটা কেউ ছাড়া হবে না, প্রত্যেককে আজকে আমরা কতল করে দিব। বিভিন্ন ধরনের রায় আসার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না না, এক কাজ করা যাক, এদেরকে মক্কাবাসীর তরফ থেকে তাদের কাছে এলান করে দেওয়া হোক, এদের ফিদিয়া দিয়া কিছু জরিমানা দিয়া এদেরকে ছাড়াই নিয়ে যাক। সুবহানাল্লাহ। মক্কার মধ্যে যখন ঘোষণা করে দেওয়া হইল, তোমাদের কয়েদি যারা মদিনার মধ্যে আছে, তোমরা আসো, ফিদিয়া দিয়ে দিয়ে জরিমানা দিয়ে দিয়ে তোমরা তাদেরকে ছড়ায় নিয়ে যাও। একজন দুজন করে আস্তে আস্তে ছাড়িয়ে নেওয়া আরম্ভ হইল, কিন্তু যারা গরিব ছিল, গোলাম ছিল, কেউ আসে নাই, তাদের পয়সা নেই, টাকা নাই, কেউ ছাড়ানোর জন্য আসে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এদেরকে এক কাজ করা যাক, এরা মদিনার যত ছেলে মেয়ে আছে এদেরকে দিন শিক্ষা দেয়, এর পরিবর্তে এরা আজাদ হয়ে যাক। সুবহানাল্লাহ। বরঞ্চ এক দুইজন করে প্রত্যেককে আজাদ করে দিয়েছেন। আমার ভাইরা তারিখের মধ্যে, ইতিহাসের মধ্যে লেখছেন, 70 জন যাহারা কয়েদি ছিল বদরের যুদ্ধের মধ্যে, যাহারা আজাদ হয়েছিল, পরে একজন দুইজন করে 70 জন ধরে ইসলাম কবুল করেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলবেন না? জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা আখলাক চরিত্র দেখছেন, ব্যবহার দেখিয়া সমস্ত কাফির কয়েদি 70 জন ধরিয়া ইসলাম কবুল করেছেন। সুবহানাল্লাহ। আজকে মুসলমানের কি আখলাক, আজকে মুসলমানের কি চরিত্র। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 নম্বরে মুসলমানের আখলাককে ঠিক করতে হবে। বড়দেরকে সম্মান, ছোটকে মোহাব্বত, মা বাবার কদর করতে হবে, মুরব্বীকে সম্মান করতে হবে, সালাম দিতে হবে, উলামায়ে কেরামের কদর করতে হবে। কারণ উলামায়ে কেরাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরা হইছে ওয়ারাসাতুল আম্বিয়া। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামা ওয়া ওয়ারাসুল ইলমা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। উলামায়ে কেরাম হয়েছে
নবীদের উত্তরাধিকারী, কিয়ামত পর্যন্ত আর কোন নবী রাসূল আসবে না, তাদের জায়গার মধ্যে উলামায়ে কেরাম নবীদের কাজ করবে। সুবহানাল্লাহ। নবী যে আমানত রাখিয়ে গেছেন, নবী যে আমল ইমান ইলম রাখিয়া গেছেন, কোরআন ও হাদিস রাখিয়া গেছেন, এই সমস্ত দিনের খেদমত উলামায়ে কেরামে করতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো উলামাকে সালাম করলো, সে যেন আমি নবীকে সালাম করলো। সুবহানাল্লাহ। কেউ যদি কোনো উলামাকে মুসাফা করলো আমার সঙ্গে, সে যেন আমি নবীর সঙ্গে মুসাফা করলো। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা উলামায়ে কেরামের কদর করতে হবে, মা বাবাকে সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে, মা বাবার খেদমত করতে হবে। মা বাবা বুড়া বৃদ্ধ হয়ে গেছে, তাদের সঙ্গে আখলাকের সাথে পেশ আসতে হবে। মা বাবা খেতে পারে না, মুখে তুলে খাওয়াই দিতে হবে। মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, গোসল করতে পারে না, গোসলের পানিটা উঠায়া মা বাবাকে গোসল করাই দিতে হবে। তাদের খানা পিনার ইন্তজাম করতে হবে, তাদের ডাক্তার চিকিৎসার ইন্তজাম করতে হবে, তাদের গরমে গরম বিছানার ইন্তজাম করতে হবে। এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, আমি তাদেরকে কুলার মধ্যে উঠায় খানা খাওয়াই, তাদেরকে আমি গোসলটা করায় দেই, তাদেরকে আমি বিছানায় শোয়া তেলটা মালিশ করায় দেই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার কি মা বাবার হক আদায় হয়ে যাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও সাহাবী শুনো শুনো, তোমার মা বাবার হক আদায় হবে না। বলছেন, কেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ? আমি তো সম্পূর্ণ খেদমত করি, মাকে কষ্ট দেই না, বাবাকে কষ্ট দেই না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তবু মা বাবার হক আদায় হবে না, কেননা তোমার মা তোমাকে 10 মাস 10 দিন উদরে রেখেছে, সেই কষ্ট তুমি করো নাই, সেটা তোমার মাই করেছে। তোমাকে 2 বছর পর্যন্ত স্তনের দুধ পান করেছে, সেই কষ্ট তুমি করো নাই, তোমার মা করেছে। তোমাকে তোমার মা ভূমিষ্ঠ হওয়ার সময় যে বেদনায় কষ্ট করেছে, সেইটা তোমার মায়ে করেছে, তুমি করো নাই। ও সাহাবী, তুমি যতই যত্ন করো, যতই খানা খাওয়াও, যতই গোসল করো, তেল মালিশ করো, তবু তোমার মা বাবার হক আদায় হবে না। আল্লাহু আকবার। আজকে আমরা মা বাবার সঙ্গে কি ব্যবহার করে থাকি বলে? মা বাবার সঙ্গে তুচ্ছ ব্যবহার করি, মা বাবাকে খানা খাওয়ার ইন্তজাম করি না, ডাক্তার চিকিৎসার ইন্তজাম করি না। আমার ভাইয়েরা, মা বাবাকে সম্মান করতে হবে। আল্লাহর ইবাদতের পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বাবার কথা বলেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার সঙ্গে তোমরা ইহসান করো, আদব আখলাক শিখো, আখলাকিয়াতের জিন্দেগি তোমার দুরুস্ত করতে হবে। শুধুমাত্র নামাজ পড়ার নামই দিন না, তোমার আখলাকও ঠিক করতে হবে। তুমি নামাজি, হাজি, গাজী, কিন্তু তোমার আখলাক চরিত্র ভালো। তুমি ডিগ্রি হাসিল করতে করতে এমএ পাস করেছো, ডাক্তারি ডিগ্রি নিয়েছো, আর কত বড় বড় ডিগ্রি নিয়েছো, কিন্তু তোমার আখলাক চরিত্র ঠিক হয় নাই, মানুষে তোমাকে সম্মান করবে না, ইজ্জত করবে না। এই জন্য 2 নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বস্তু বলেছেন, সেটা আখলাকিয়াতের মধ্যে দ্বীন বলেছেন। সুবহানাল্লাহ। 3 নম্বরে আমার ভাইয়েরা, আমলিয়তের মধ্যে দ্বীন আনতে হবে, আমলকে দুরুস্ত করতে হবে। আমলের মধ্যে সবচেয়ে আফজল তরিন আমল হয়েছে 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাকে প্রত্যেকজন মুসলমানের উপরে ফরজ আইন করেছেন। বালিগ হওয়া থেকে নিয়ে মওত পর্যন্ত কোনো সুরতেই নামাজ মাফ নাই। অসুস্থ হয়ে গেছে, খাট দাঁড়িয়ে পড়তে পারতেছে না, বসে পড়ো, বসে পড়ে পড়তেছে না, শুয়ে শুয়ে ইশারায় হইলেও নামাজ আদায় করতেই হবে। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানের মধ্যে নামাজ ছাড়ে নাই,
যেখানে দুশ্মনের মোকাবেলা জানের খাতরা, দুশ্মনের সঙ্গে যুদ্ধ হইতেছে, সাহাবাদের মধ্যে দুইটা জামাত বানাই নিয়েছে। এক জামাতে নামাজ আদায় করেছে, আর এক জামাত কুফফারদের মোকাবেলায় খাড়া হয়ে গেছে। তারা নামাজ আদায় করে এখানে খাড়া হয়ে গেছে, আবার এই জামাত গিয়ে নামাজ আদায় করেছে। আমার ভাইয়ের, আজকে আমরা ঘরের বিছানার মধ্যে আরামের লেফের মধ্যে শুয়ে শুয়ে আমরা নামাজগুলা কাজা করে দিতেছি। ঠিক না বে ঠিক বলে? মসজিদ আজান হইতেছে, ঘরের মধ্যে শুয়ে আছি, কম্বল উড়ে শুয়ে আছি, ঠান্ডার মৌসুমে মসজিদের মধ্যে যাই নাই, নামাজ পড়ি নাই। আমার ভাইয়ের, এত বড় গুরুত্বপূর্ণ হুকুম বলা হয়েছে কিয়ামতের দিন যার নামাজ সহি শুদ্ধ হয়ে যাবে, সমস্ত আমলগুলো আল্লাহ কবুল করে নেবে। সুবহানাল্লাহ। যার নামাজ ঠিক হবে না, সমস্ত আমলগুলো আল্লাহ পাকে রদ করে দেবে, ধূলিসাৎ হয়ে যাবে, কোনো আমল আল্লাহ পাকে কবুল করবেন না। নামাজ এত বড় আহম ফরিজা, যার জিন্দেগির মধ্যে নামাজ নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইসলামের মধ্যে তার কোনো অংশই নাই। নামাজ ব্যতীত সে মুসলমানই হইতে পারে না। बगैर नमाज मुसलमान होना तो सुव्वर तक नहीं कर सकते हैं। কিতাবের মধ্যে লেখছেন নামাজ ছাড়া মুসলমান হওয়া এটা ধ্যান ধারণাই করা যায় না। নামাজ ছাড়া আবার কিসের মুসলমান? যদি নামাজ ছাড়া মুসলমান হইতো তাহলে আবু জাহেল, উতবা, শয়বা সমস্তই মুসলমান হয়ে যেত। এই জন্য মাহতারাম দোস্ত বুজুর্গ, 3 নম্বরে তার আমলিয়ত দুরুস্ত করতে হবে, আমল ঠিক করতে হবে। যেইভাবে সাহাবায়ে কেরাম আমল করেছেন সেইভাবে আমাদের আমল করতে হবে। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, যাকাত দিতে হবে, হজ করতে হবে, এই সমস্ত আমলগুলো দুরুস্ত করতে হবে। 4 নম্বরে মুআমালাতকে তার সহি শুদ্ধ করতে হবে। লেনদেন, নামাজ, রোজা, হজ, যাকাত সব ঠিকই আছে, কিন্তু লেনদেন বালা না। আমার ভাইরা, সেও প্রকৃত মুসলমান হইতে পারবে না, সেও মুসলমান হইতে পারবে না যার লেনদেন ঠিক নাই। একজনের কাছ থেকে বাকি আনছে আর দেওয়ার নামই নেই না, খবরই লয় না। দোকানের থেকে বাকি আনছে আর দেওয়ার খবর লয় না। কর্জা আনছে আর দেয় না, টালমটল করে। মাহতারাম দোস্ত বুজুর্গ, লেনা দেনা তার কোনো ঠিক নাই, একেও মুসলমান বলা যাবে না। লেনদেন তার সহি শুদ্ধ করতে হবে, মুআমালাত তার সহি শুদ্ধ করতে হবে, কিনা কাটা, ব্যবসা বাণিজ্য তার সহি শুদ্ধ হইতে হইবে, এটাকে মুআমালাত বলা হয়। 5 নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা হয়েছে মুআশারাত। আমি শেষের দিকে আসতেছি, মুখ্য অতিথি আসতেছেন ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুআশারাত তার দুরুস্ত করতে হবে। মুআশারাত কোনটা? বিয়া, শাদী, এই সমস্ত সামাজিক যেগুলো বস্তু, এই সমস্ত আল্লাহ পাকের হুকুম আর জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকা মোতাবেক হইতে হইবে। বিয়া শাদী আজকে বর্তমান জামানায় আমাদের মুসলমান সমাজের মধ্যে দেখলে দেখা যায় হিন্দুদের তরিকার মধ্যে বিয়া শাদী হইতেছে। হিন্দুদের তরিকার মধ্যে বড় প্যান্ডেল বানায়, কয়েক লাখ টাকা খরচ করিয়া, কয়েক লাখ টাকার প্যান্ডেল, কয়েক লাখ টাকার গাড়ি গুড়ি এই সমস্ত দিয়া জাক জমক করিয়া, ক্যামেরা মারিয়া, ফটো, সিনেমা, সার্কাস এই সমস্ত দ্বারা বিয়ার মজলিসকে সাজায়া, মাহতারাম দোস্ত বুজুর্গ, আজকে মুসলমানের বিয়া শাদী হইতেছে। আবার দেখবেন সে বড় হাজি সাহেব, গাজী সাহেব, নামাজি সাহেব, পরহেজগার, মুত্তাকিন, তার বাড়ির বিয়া শাদী এইভাবেই হইতেছে। এইটাকে মুসলমান বলা হয় না, এটা মুসলমানের বিয়া শাদী না। মাহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিয়া শাদী একেবারে সাধারণ ভাবে হবে, যেখানে খরচ কমসে কম খরচ হবে, ওইটাই বিয়ার মধ্যে সবচেয়ে বেশি বরকত হবে, তাদের জিন্দেগির মধ্যে শান্তি হবে, চাইনার সুকুন দুনো জাহানের মধ্যে আল্লাহ পাকে কামিয়াবি দেবে। আজকে যত রং ডং বিয়া শাদীর মধ্যে হইতেছে মাহতারাম দোস্ত বুজুর্গ, ততই বেশি ফিতনা, ফাসাদ, দাঙ্গা হাঙ্গামা হইতেছে। কয়েকদিন পরে দেখবেন কেস আর বিবাদ শুরু হয়ে গেছে। এই জন্য মাহতারাম দোস্ত বুজুর্গ, 5 নম্বরে আপনার আমার
বিয়া শাদী যেটা মুআশারাত, এটা দুরুস্ত করতে হবে মুসলমানের ঘরের মধ্যে, যাতে হিন্দুদের কোনো রসম না আসে, হিন্দুদের কোনো নিয়ম নীতি মুসলমানের ঘরের মধ্যে না আসে। আল্লাহ পাকের হুকুম, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা তরিকা আমাদের ঘরের মধ্যে আসিয়া যায়। দেখবেন মুসলমানের ঘরের মধ্যে আজকে বর্তমান জামানায় আর একটা কাজ হইতেছে, বলে বার্থডে পাতে। এটা কোথায় থেকে আসলো? কোনো হাদিস কোরআনের মধ্যে নাই, কোনো নবীদের জিন্দেগির মধ্যে নাই, সাহাবাদের জিন্দেগির মধ্যে নাই। আমার ভাইয়েরা, মুসলমানের কোনো বার্থডে নাই, যেটা করতে লাগে সেইটাই নাই মুসলমানের মধ্যে। বাচ্চা পয়দা হওয়ার পরে তার 7 দিনের দিন ভালো সুন্দর করে নাম রাখতে হয়, সেইটার খবর নাই। 7 দিনের দিনও আকিকা করতে হয়। যদি ছেলে হয় 2টা বকরি জবাই করিয়া গরিব মিসকিনকে, নিজেও সমস্ত মানুষকে দাওয়াত করে খাওয়াইতে হয়, বা গরু জবাই করে খাওয়াইতে হয়। আর যদি মেয়ে হয় 1টা বকরি জবাই করে খাওয়াইতে হয়, বা গরু জবাই করে খাওয়াইতে হয়, আকিকা দিতে হয়। এটা সুন্নত, এটার খবর নেই। 7 দিনের দিনও বাচ্চার মাথার চুল খুরাইয়া যত ওজন চুল হয় তার ওজন পরিমাণ সদকা, রূপা, স্বর্ণ আল্লাহ পাকের রাস্তায় সদকা করতে হয়, এইটার খবর নেই। বার্থডে হতে বার্থডে, যেটা মুসলমানের মধ্যে নাই। মাহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা মিন কওমিন ফাহুয়া মিনহু, যেই কওমের সঙ্গে তাসবিহ দেবে, কান্দে কান মিলে চলবে, কিয়ামতের দিন তাদের সঙ্গে হাসন রসল হইবে। নাউযুবিল্লাহ। আপনার আমার কান্দে কান যদি ইহুদ, নাসারা, খ্রিস্টানের তরিকার মধ্যে হয়, কিয়ামতের দিন তাদের সঙ্গে হাসন নসর হবে। আর আপনার আমার আমল, মুআমালাত, মুআশারাত যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে হয়, সাহাবাদের আমলের সঙ্গে মিলিয়া যায়, কিয়ামতের দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে, সাহাবাদের সঙ্গে আপনার আমার হাসন নসর হইবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? মাহতারাম দোস্ত বুজুর্গ, এই 5টা শোবার মধ্যে দিন রাখা হয়েছে। আমরা আমাদের জিন্দগির মধ্যে দিন আনি, আমরা মসজিদুল্লাহ জিন্দগি বানাই, ইমান আমলুল্লাহ জিন্দগি বানাই। আল্লাহর রাস্তায় কিছু সময় লাগাইয়া, চিল্লা 4 মাস মেহনত মুজাহাদা করিয়া, কুরবানি, জান ও মালের কুরবানি দিয়া আমরা ইমান আমলকে দুরুস্ত করি, জিন্দগি বানাইয়া দুনিয়া থেকে আমরা জানেওয়ালা বনি। ইনশাআল্লাহ আল্লাহ দুনিয়ার জিন্দগির মধ্যে চমকাই দেবে, আখিরাতের জিন্দগির মধ্যেও আল্লাহ পাকে চমকাই দেবে। বিনা হিসাব কিতাবে আল্লাহ পাকে জান্নাতুল নিয়ামতের মধ্যে আল্লাহ হামেশার জন্য দাখিলা দান করবে। সুবহানাল্লাহ। এর জন্য আমরা প্রত্যেকে তৈরি আছি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে পড়াশোনার থেকে বেশি বেশি আমলের তৌফিক দান করুন। সর্বপ্রথম আমি যাতে এই সমস্ত কথার উপর আমল করতে পারি, তারপরে আমরা যাতে সবাই, যেনাদের কানে আওয়াজ পৌঁছে আছে, সবাই যাতে আমরা এই সমস্ত কথার উপরে আমল করিয়া ইহ জগৎ পরজগতের আমরা কল্যাণ হাসিল করতে পারি, তার জন্য আমরা প্রত্যেকে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন। আমি কিছু অসুস্থ আছি, কয়েকদিন যাব সর্দি জ্বর কাশের মধ্যে ভুগতেছি। এরপর আমার বড় ছেলে 13 বছর বয়স হয়েছে, ছেলেও কিছু অসুস্থ। কালকে নার্সিংয়ের থেকে রাখিয়া কয়েকদিন পরে আনলাম, আজকে আবার সেই অসুস্থতা দেখা দিয়েছে। ডাক্তার দেখায় থয়ে আসছি স্যালাইন ফিটিং করিয়া। আপনারা দোয়া করবেন খাস করিয়া, যাতে আল্লাহ পাকে আমার বাচ্চাকেও স্বাস্থ্য সুস্থতা দান করে। আমার আব্বাজানও কিছু অসুস্থতা, বড় বৃদ্ধ হয়ে গেছে, উনিও কিছু অসুস্থ অবস্থায়, ওনার জন্য দোয়া করবেন খাস করিয়া, যাতে আল্লাহ পাকে ওনাকেও স্বাস্থ্য সুস্থতা তন্দুরস্তি আল্লাহ হায়াতে জিন্দিগি আরো দান করে। তার জন্য প্রত্যেকের কাছে আমি দোয়ার দরখাস্ত রাখিয়া আমার বক্তব্য এখান পর্যন্ত আমি শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।